গাড়ি স্টার্ট দেওয়ার আগে একটা ড্রাইভারের করণীয় কি? প্রথমে 4 চাকা হাওয়া চেক দিবে। হাওয়া চেক দিতে গেলে নিজের একটা চোখ আছে, একটা আইডিয়া আছে না? তুমি যখন ড্রাইভার 4 চাকা মানে গাড়ি একটা রাউন্ডিং কিন্তু বুঝা চাকা হাওয়া কোনটা কম আছে। যদি হাওয়া যদি কম থাকে, গ্যাসে চালাও তেলে চালাও যেভাবে চালাও, যদি একটা চাকার হাওয়া যদি কম থাকে, এক চাকার হাওয়া কিন্তু গাড়ির একটা ধুম দিব, ইঞ্জিনে শক্তি টানবো, তাতে করে কি হবে? তোমার তেল সবসময় বাইরে দেবো, তেল গ্যাস যেটা দিয়ে চালাও, মানে এতে করে তোমার খরচ বেড়ে দেবো। আর যদি তুমি হাওয়া 100 থাকে তাহলে কি হবে? তোমার খরচ 100 থাকবো, গাড়ি ধরবো স্মুথ। ঠিক আছে, তো অবশ্যই এই জন্য বলা হয়েছে 4 চাকা ভালো করে চেক দিতে হইব। দ্বিতীয়ত রেডিয়েটরের পানি চেক করতে হবে। রেডিয়েটরের পানি যদি চেক না করে অবশ্যই জানো যদি পানি কম থাকে তাহলে ইঞ্জিন হিট হয়ে যাবে, ওভার হিট হয়ে ইঞ্জিন কি হবে? সিজ হয়ে যাবে। দ্বিতীয়ত মোবিল চেক করতে হবে। মোবিল কিসের মাধ্যমে চেক করা হয় বুঝতে পারবা? মোবিল কাঠি না, এটাকে বলা হয় ডিপ স্টিক কিংবা মোবিল গ্যাজেট। ঠিক আছে, মোবিল গ্যাজেটের মাধ্যমে তোমার মোবিল চেক করতে হবে। যদি মোবিল শর্ট থাকে তাহলে কি বলতে বললাম যে ইঞ্জিন আস্তে আস্তে ঘর্ষণ নিতে ইঞ্জিন সিজ হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, সেম রিস্কি কিন্তু। চতুর্থ নাম্বার আছে গিয়ার অয়েল চেক করতে হবে। গিয়ার অয়েল তুমি চেক দিবে কেন? নতুন ড্রাইভার জানো, গাড়ি স্টার্ট দেওয়ার পরে একজনকে বলবা ব্রেক পেডেলে পাড়া দিয়া রিভার্স গিয়ার লাগাইতে হবে। রিভার্স গিয়ার লাগানোর পরে তুমি সেম ডিপ স্টিক আছে, ডিপ স্টিকটা তোলা মাত্রই তুমি বুঝতে পারবা যে কতটুকু গিয়ার অয়েল আছে, শর্ট আছে কিনা। ঠিক আছে, গিয়ার অয়েলের কিন্তু পাইপ আছে, গিয়ার অয়েলের কিন্তু কানেক্টিং আছে, মানে সবকিছু আছে। এগুলো দিয়ে লিক করে গিয়ার অয়েলেরও পরিবর্তনের সম্ভাবনা বেশি আছে, তো অবশ্যই চেক দিয়ে রাখতে হবে। আর গিয়ার অয়েল যদি না থাকে গাড়ি কিন্তু গাড়ি হাঁটবো না। ঠিক আছে, গাড়ি হাঁটবো না, গাড়ি দাঁড়াতে দেবো। ঠিক আছে, গিয়ার ইঞ্জিনে কিন্তু গাড়ি দৌড়ে না, দৌড়ে কিনা গিয়ার বক্স থেকে গাড়ি রান করে, ইঞ্জিনে কিন্তু রানিং করে না, ইঞ্জিনে গাড়ি শক্তি যোগা, বুঝা বুঝো। আর তৃতীয়ত পঞ্চম নাম্বার আছে পাওয়ার অয়েল। পাওয়ার অয়েল যদি চেক না করো, পাওয়ার যদি মানে শেষ হয়ে থাকা, তাহলে কি তোমার স্টিয়ারিং হার্ড হয়ে যাবে। এই যে পাওয়ার অয়েলের কাজ কি? স্টিয়ারিং ফ্রি রাখা, স্টিয়ারিং ফ্রি রাখা। যদি তোমার পাওয়ার অয়েল না থাকে তাহলে স্টিয়ারিং জাম হয়ে যাবে, হার্ড হয়ে যাবে। কারণ তুমি যে ইজিলি সফটলি চালাইতেছো হাতে দিয়ে স্টিয়ারিং কাটা, যখন তোমার অয়েল শেষ হয়ে যাবে, পাওয়ার কাজ করতো না, তাহলে তোমার স্টিয়ারিং হার্ড হয়ে যাবে, মেন হয়ে যাবে, জাম জাম। ঠিক আছে, জ্যাম হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য পাওয়ার অয়েল আমি বলে দিচ্ছি, পাওয়ার অয়েল আছে গাড়িতে। ষষ্ঠ নাম্বার ব্রেক অয়েল। ব্রেক চেক যদি না করো, ব্রেক যদি চেক না করো, আমি তো বলে দিচ্ছি ব্রেক ফেলে যাবে। ঠিক আছে, আর সিগন্যালটা কিন্তু আমি বুঝাই দিয়েছিলাম, ব্রেক অয়েলের সিগন্যালটা হইব এই যে এই যে এই যে এই যে এটা ব্রেক সিস্টেম। ঠিক আছে, এটা যদি খেয়াল না করে তাহলে কি হবে? ব্রেক ফেলে যাবে। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রানিং এর দিক দিয়ে, এই যে ব্রেকটা মানুষের কিন্তু জীবন মরণের প্রশ্ন, লিখে ব্রেকটা যদি ব্রেক মিস করো তাহলে মৃত্যু 100%। আর এই যে গিয়ারের বিষয়টা কিন্তু স্টার্ট ছাড়া যেত না। ঠিক আছে, গিয়ার কিন্তু স্টার্টের পরে রিভাইস গিয়ার লাগানোর পরে তারপর ডিপ স্টিক তুমি অয়েল পাইবা, তাছাড়া অয়েল পাইতা না, অরিজিনাল অয়েল পাইতাম। চেক দিছিলা? হ্যাঁ অবশ্যই। তো এগুলো একটা সকালে একটা ড্রাইভারের করণীয়।